সারা দিন রোজা রাখার পর মাগরিবের আজান কানে আসতেই যখন প্রথম ঢোক পানি গলার তৃষ্ণা মেটায়, সুবহান আল্লাহ, কেমন এক অদ্ভুত শান্তি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মনে হয় যেন পৃথিবীর সব সুখ এই এক গ্লাস পানির ভেতরেই লুকিয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো একটু শান্ত হয়ে চোখ বন্ধ করে ভেবেছেন, আজ আমরা এত সুন্দরভাবে সেহরি খাচ্ছি, ইফতার করছি, তারাবি পড়ছি, এই সব কিছুর শুরুটা আসলে কোথায় হয়েছিল? কোন সেই রাত, যে রাতে আসমান থেকে প্রথম ঘোষণা এসেছিল, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো। এই ইতিহাস কোনো সাধারণ ইতিহাস নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে আমাদের প্রিয় নবীজির চোখের পানি, সাহাবীদের রক্ত আর ঘাম, আর এক অবিশ্বাস্য ত্যাগের গল্প। আজ আমরা এমনই এক দীর্ঘ ঐতিহাসিক সফরে বের হব। চলুন এই যান্ত্রিক শহরের কোলাহল থেকে ফিরে যাই ১৪০০ বছর আগের সেই উত্তপ্ত মরুভূমিতে। কান পাতুন, যেন শোনা যায় সেই হেরা গুহার নীরব কান্না। গল্পটা শুরু করার আগে বুঝতে হবে তখন সময়টা কেমন ছিল। আজ থেকে ৪,৫০০ বছর আগে পৃথিবী তখন এক ঘোর অন্ধকারে ডুবেছিল, যাকে ইতিহাসের পাতায় বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার যুগ। মানুষ তখন স্রষ্টাকে ভুলে গেছে, নিজের হাতে কাদা মাটি আর কাঠ দিয়ে পুতুল বানাচ্ছে, আর সেই পুতুলের সামনেই মাথা নত করে কাঁদছে। একটু ভেবে দেখুন, পবিত্র কাবা, হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের হাতে বানানো, সেই কাবার ভেতরে তখন ৩৬০টি মূর্তি, চারদিকে শুধু হানাহানি, মারামারি আর রক্তের নেশা। সবচেয়ে হৃদয়নিদারক ব্যাপার, যদি কোনো ঘরে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিত, বাবা তার মুখ কালো করে ফেলত, আর রাতের অন্ধকারে সেই ছোট্ট অবুজ মেয়েটিকে জীবন্ত কবর দিত মরুভূমির উত্তপ্ত বালুর নিচে। পৃথিবী যেন পাপে ভারী হয়ে উঠেছিল। আকাশ থেকে ফেরেশতারা হয়তো এই নির্মমতা দেখে নীরবে কাঁদছিল। ঠিক তখনই মক্কার এক কোণে একজন মানুষের হৃদয় ঝটপট করছিল। চারপাশের অন্যায়, এই জুলুম তার একটুও ভালো লাগছিল না। তিনি আর কেউ নন, সমগ্র সৃষ্টির সেরা মানব, আমাদের প্রাণের স্পন্দন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স তখন ৪০-এর কাছাকাছি। মক্কার আনন্দ, ফুর্তি, গান বাজনা কিছুতেই তাকে টানত না। তার মনের ভেতর সারাক্ষণ একটি হাহাকার। কোথা থেকে এলাম আমরা? কে বানিয়েছে এই বিশাল আকাশ, এই সূর্য, এই পাহাড়? কেন মানুষ এত জালিম হয়ে গেছে? মনের এই অস্থিরতা কাটাতে নবীজি মক্কার লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন। মক্কা থেকে অনেক উঁচুতে, জাবালে নূরের চূড়ায়, ছোট্ট একটি গুহা, হেরা গুহা। দিনের মরুভূমির সূর্য আগুন ঢালছে, রাতের ঠান্ডা হাড় কাঁপাচ্ছে। সেই ভয়ঙ্কর নির্জন গুহায় তিনি দিনের পর দিন, রাতের পর রাত একা কাটাতেন, সাথে সামান্য ছাতু আর পানি। বাইরের পৃথিবী থেকে নিজেকে একদম গুটিয়ে ফেলেছিলেন। সুবহান আল্লাহ! একবার খেয়াল করুন, দিনের পর দিন খাবার থেকে দূরে থাকা, পানীয় থেকে দূরে থাকা, একলা একলা স্রষ্টার ধ্যানে মগ্ন হওয়া, এটাই ছিল সিয়াম সাধনা, রোজার প্রথম নীরব প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এভাবেই তিলে তিলে প্রস্তুত করছিলেন ভবিষ্যতের এক বিশাল দায়িত্বের জন্য। এভাবেই কেটে গেল কয়েক বছর। সময়টা পবিত্র রমজান মাস। হ্যাঁ, রমজান মাস। তখনও মুসলমানদের উপর রোজা ফরজ হয়নি, কিন্তু সৃষ্টি থেকে এই মাসটা ছিল বড় পবিত্র, বড় বরকতময়। রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাত। চারদিক একদম পিনপতন নীরব, শুধু পাহাড়ের গায়ে বাতাসের শব্দ। নবীজি গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ পুরো গুহাটা এক অপার্থিব অদ্ভুত আলোয় ঝলমল করে উঠল। কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহ নির্দেশে আসমান চিলে নেমে এলেন ওহী বহনকারী প্রধান ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি এসে নবীজিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন। সে এক অভাবনীয় দৃশ্য, আসমানের ফেরেশতার সাথে জমিনের শ্রেষ্ঠ মানুষের মিলন। জিবরাইল আলাইহিসসালাম খুব ভারী গম্ভীর কণ্ঠে বললেন, ইকরা, পড়ুন। নবীজি ভয়ে শিহরিত হয়ে কাঁপছেন। তিনি তো কখনো স্কুলে যাননি, অক্ষর জ্ঞান তার ছিল না। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম আবারও তাকে সরিয়ে বুকে চেপে ধরলেন, এমনভাবে ধরলেন যেন তার বুকের সব ঐশী জ্ঞান নবীজির পবিত্র সিনায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। আবার বললেন, ইকরা। নবীজি আবারও একই উত্তর দিলেন। তৃতীয়বার জিবরাইল তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। এরপর পাঠ করলেন পবিত্র কোরআনের প্রথম ৫টি আয়াত। ইকরা বিস্মি রাব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাজি আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার রব অত্যন্ত সম্মানিত, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই সেই রাত লাইলাতুল কাদার, এই সেই পবিত্র মাস রমজান, যে মাসে নাজিল হল আমাদের পবিত্র কোরআন। অন্ধকার পৃথিবীর বুকে চিরকালের জন্য জ্বলে উঠল হেদায়েতের আলো। প্রথমবার আসমানি বাণী পাওয়ার এই ওজন, এই বিশাল ধাক্কা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সামালানো সম্ভব? নবীজি ভয়ে প্রবল জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে হেরা পাহাড় থেকে নিচে নেমে এলেন। তার বুকের ভেতর তখন হৃৎপিণ্ডটা যেন পাগলের মতো ধুকপুক করছে। তিনি দ্রুত ছুটে গেলেন তার সবচেয়ে কাছের মানুষ, প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। ঘরে ঢুকেই বলে উঠলেন, খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে জড়িয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরম মমতায় তাকে চাদর দিয়ে জড়িয়ে দিলেন। নবীজির শরীর তখনও কাঁপছে। তিনি হেরা গুহার সব ঘটনা তার স্ত্রীকে খুলে বললেন, খাদিজা, আমার খুব ভয় হচ্ছে, আমার জীবনের কি হবে? তখন আমাদের মা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি তো মানুষের বিপদে পাশে দাঁড়ান, ইয়েতিমদের সাহায্য করেন, আত্মীয়দের খোঁজ নেন, আল্লাহ আপনার সাথে আছেন। এভাবেই শুরু হলো এক নতুন অধ্যায়। পৃথিবীতে নেমে এলো ঐশী আলো। কিন্তু তখনও মুসলমানদের উপর রোজা ফরজ হয়নি। কোরআন নাজিলের পর থেকেই নবীজির জীবনে নেমে এলো চরম পরীক্ষা। মক্কার সেই মানুষ যারা একসময় তাকে আল আমিন বলে ডাকত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তারা হয়ে গেল তার সবচেয়ে বড় শত্রু। পরপর ১৩ বছর মক্কায় মুসলমানদের আর নবীজির ওপর যে পরিমাণ কষ্ট আর নির্যাতন হয়েছিল, জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে রাখা, পাথর চাপা দেওয়া, সামাজিকভাবে বয়কট করা, কিছুই তারা সহ্য করেনি। এই ১৩ বছরে মুসলমানদের ১ মাস রোজা রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারা শুধু নিজেদের মন থেকে কিছু নফল রোজা রাখতেন, কারণ আল্লাহ বড় মেহেরবান। তিনি চাইছিলেন তার বান্দারা আগে ঈমানদার হোক। রোজা ফরজ করার জন্য দরকার ছিল স্বাধীন জায়গা, শান্ত পরিবেশ। মক্কার এই জালিমদের শহরে সেটা সম্ভব ছিল না। আর তাই মক্কার এই অমানবিক অত্যাচার পেছনে ফেলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলতে ফেলতে মুসলমানদের পাড়ি দিতে হলো এক নতুন ঠিকানায়। যেমন শহর, যার মানুষগুলো ২ হাত বাড়িয়ে তাদের বুকে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। সেই পবিত্র শহরের নাম মদিনা মুনাওয়ারা। নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার কষ্ট যে কতটা তীব্র, আপনি কি কখনো তা অনুভব করেছেন? যে মাটিতে আপনার জন্ম, সেই চেনা পথঘাটগুলো যখন চিরদিনের মতো পেছনে ফেলে যেতে হয়, বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে ওঠে। ঠিক এমন এক পাহাড়সম কষ্ট বুকে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ছাড়ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা। মক্কার কাফিরদের অত্যাচার তখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে টিকে থাকার আর কোনো উপায় ছিল না। তাই আল্লাহর নির্দেশে শুরু হলো ঐতিহাসিক যাত্রা, হিজরত। মক্কার সীমানা পার হওয়ার সময় নবীজি একবার পেছন ফিরে তাকালেন। পবিত্র কাবার দিকে তাকিয়ে তার ২ চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। তিনি দুঃখ করে কেঁদে উঠে বললেন, হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। তোমার মানুষ যদি আমাকে তাড়িয়ে না দিত, আমি কসমিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, এই অশ্রুভেজা বিদায়ের মধ্য দিয়েই মূলত রোপিত হচ্ছিল এক নতুন ভোরের বীজ। একটি ভোর যেখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের রবের ইবাদত করতে পারবে, যেখানে তাদের ওপর নাজিল হবে সেই সিয়াম সাধনা, ১ মাস রোজার ঐতিহাসিক বিধান। মরুভূমির সেই দীর্ঘ ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে নবীজি যখন মদিনার কাছে পৌঁছালেন, চারিপাশের বাতাস যেন হঠাৎ করেই বদলে গেল। মক্কার গুমোট দম বন্ধ করা পরিবেশ আর নেই। মদিনার বাতাস অনেক স্নিগ্ধ, অনেক শীতল। মদিনার মানুষ, যাদের আমরা ভালোবেসে আনসার বলি, তারা নবীজিকে বরণ করার জন্য অধীর আগ্রহে রাস্তায় দাঁড়িয়েছিলেন। ছোট ছোট ছেলেমেয়েরা খেজুর গাছের পাতায় তাল মিলিয়ে আনন্দে গান গাইছিল, তালাল বাদ্রু আলাইনা, অর্থাৎ আমাদের মাঝে আজ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, সুবহান আল্লাহ। ভাবুন তো দৃশ্যটা, যে মানুষগুলো মক্কায় দিনের পর দিন হত্যা করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, সেই মদিনার মানুষগুলোই তাদেরকেই পরম মমতায় বুকে টেনে নিল। আনসার সাহাবীরা বললেন, হে আমাদের মক্কার ভাইয়েরা, আমাদের যা কিছু আছে, বাগান, বাড়ি, সম্পদ, তার অর্ধেক আজ থেকে তোমাদের। এই ভালোবাসা, এই নিশ্চিন্ত আশ্রয়, এটাই ছিল রোজার মতো কঠিন ইবাদত ফরজ হওয়ার সবচেয়ে বড় পূর্বশর্ত।
কারণ পেটে তীব্র ক্ষুধা আর মনে সারাক্ষণ মৃত্যুর ভয় নিয়ে তো আর প্রশান্তির ইবাদত হয় না। আল্লাহ বড়ই দয়ালু, তিনি তার বান্দাদের আগে একটি শান্তির নীর তৈরি করে দিলেন। মদিনায় আসার পর শুরু হলো এক নতুন জীবন। নিজেদের হাতে তৈরি হলো ছোট্ট ছিমছাম মসজিদে নববী। কিন্তু মনে হবে মদিনায় আসার সঙ্গে সঙ্গেই মুসলমানদের ওপর রমজানের রোজা ফরজ হয়ে গেল। না, তখনও রমজান মাস এলে মানুষ স্বাভাবিক নিয়মেই খাওয়া দাওয়া করত। তবে রোজা রাখার একটা চল আগে থেকেই ছিল। নবীজি যখন মদিনায় এলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10ম দিনে বিশেষ রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আজ রোজা রাখছ কেন? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাই মুসা আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে রোজা রাখতেন। নবীজি বললেন, মুসা আলাইহিসসালামের ওপর তো তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। এই বলে নবীজি মুসলমানদের আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিন। এছাড়াও নবীজি প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। অর্থাৎ মুসলমানদের শরীর ও মনকে ধীরে ধীরে অভ্যস্ত করা হচ্ছিল, যেন হঠাৎ 1 মাসের রোজার নির্দেশ এলে তাদের কষ্ট না হয়। আল্লাহ তার বান্দাদের ওপর একবারে কোনো বোঝা চাপাননি, তিনি অত্যন্ত দয়ালু। এভাবেই কেটে গেল মদিনার প্রথম বছর। দেখতে দেখতে চলে এলো দ্বিতীয় হিজরি সাল। এই সাল ইসলামের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের বছর। মুসলমানদের কেবলা পরিবর্তন করে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার পবিত্র কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কেবলা পরিবর্তনের মাধ্যমে মুসলমানরা পেতে শুরু করল নিজস্ব পূর্ণাঙ্গ পরিচয়। তারা বুঝতে পারল আল্লাহ এবার তাদেরকে একটি পরিপূর্ণ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। সময়টা তখন হিজরি দ্বিতীয় বর্ষের শাবান মাস। রমজানে আসতে আর মাত্র কয়েকদিন বাকি। মদিনার পরিবেশ হঠাৎ করেই ভারী, ঐশ্বরিক হয়ে উঠল। সাহাবীরা বুঝতে পারছিলেন বড় কিছু ঘটতে যাচ্ছে। ঠিক এমন সময় আকাশ চিরে নেমে এলো সেই চূড়ান্ত নির্দেশ। জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে এলেন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত। নবীজি সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। একবার চোখ বন্ধ করে ভাবুন সেই মুহূর্তটা। সাহাবীরা যখন প্রথমবার এই আয়াত শুনলেন, তারা আনন্দে কেঁদে ফেলেছিলেন, কারণ তারা এমন এক ইবাদতের সুযোগ পেলেন যার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন। শাবান মাস শেষ হল। মদিনার পশ্চিম আকাশে উকি দিল এক ফালি বাঁকা চাঁদ, মুসলমানদের ইতিহাসের প্রথম রমজানের চাঁদ। শুরু হল জীবনের প্রথম রোজা। সারা দিন মদিনার তীব্র গরমের মাঝেও তারা মুখে এক ফোঁটা পানি দিলেন না, কিন্তু তাদের অন্তরে ছিল এক অদ্ভুত প্রশান্তি, কারণ তারা জানতেন এই ক্ষুধা, এই তৃষ্ণা স্বয়ং রবের জন্য। সন্ধেবেলা যখন তারা প্রথমবার ইফতার নিয়ে বসলেন, সুবহানাল্লাহ, সারাদিনের ক্লান্তি ভুলে রাতের বেলা তারা দাঁড়িয়ে যেতেন প্রভুর দরবারে দীর্ঘ নামাজে। কিন্তু প্রশান্তি স্থায়ী হল না। আল্লাহ যেন তার প্রিয় বান্দাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছিলেন। জীবনের প্রথম রোজা রাখা অবস্থাতেই খবর এলো মক্কার কাফেরদের বিশাল সশস্ত্র বাহিনী মদিনার দিকে ধেয়ে আসছে। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, শত্রুরা ছিল 1000-এরও বেশি। এই যুদ্ধ হল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদর যুদ্ধ। নবীজি সাহাবীদের ডাকলেন, হে আমার সাথীরা, এই অবস্থায় তোমরা কি করতে চাও? মিকদাদ নামের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে লড়াই করব। আল্লাহর কসম, আপনি যা আদেশ দেন আমরা তা করব। আনসারদের পক্ষ থেকে সাদ ইবনে মুআজ বললেন, হে আল্লাহর রসূল, আমরা প্রস্তুত, আপনি আমাদের নিয়ে চলুন। নবীজি বললেন, চল, আল্লাহর নামে এগিয়ে চল, আল্লাহ আমাকে বিজয়ের ওয়াদা করেছেন। সময় 17ই রমজান। বদরের ময়দানে 313 জন রোজাদার সাহাবী। সকালেই শুরু হলো সেই ভয়ঙ্কর লড়াই। সারাদিনের রোজা, দীর্ঘ সফরের ক্লান্তি, সবকিছু সত্ত্বেও সাহাবীরা দৃঢ়। আল্লাহ চেয়েছিলেন বিজয়। জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা পাঠানো হলো মুসলমানদের সহায়তায়। বদরের ময়দানে কাফেররা দেখল সাদা ঘোড়ায় চড়ে কেউ যেন মুসলমানদের হয়ে লড়াই করছে। আল্লাহু আকবার। 313 জন রোজাদার সাহাবীর হাতে আল্লাহ দিয়েছেন মহাবিজয়। এই রমজান মাসেই, রোজার মধ্যে, ইসলাম পেল তার অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় স্বীকৃতি। বদরের বিজয় দিনটিকে কোরআনে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান। মদিনায় ফিরলেন নবীজি। শেষ হল জীবনের প্রথম রমজান,
রহমত, বরকত আর বদরের বিজয়ের আনন্দ নিয়ে। প্রথম ঈদের সকাল, সকল মুসলমান গোসল করলেন, চোখে সুরমা লাগালেন, নিজেদের সবচেয়ে ভালো পোশাক পরলেন। তারপর তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাঠে জড়ো হলেন। জীবনের প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়লেন নবীজির পেছনে দাঁড়িয়ে। নামাজ শেষে সাহাবীরা একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন। সে এক অভাবনীয় ঐশ্বরিক আনন্দের দৃশ্য। আকাশ থেকে হয়তো ফেরেশতারা মুগ্ধ হয়ে দেখছিলেন। এভাবেই পার হল মুসলমানদের জীবনের প্রথম রমজান আর প্রথম ঈদ। এই প্রথম রমজানই মুসলমানদের শিখিয়েছে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো নিজের নাফসকে, নিজের ভেতরের পশুত্বকে হারিয়ে আল্লাহর প্রেমে বিজয়ী হওয়ার নাম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রতি বছর ঘুরে আসতে লাগল পবিত্র রমজান। রমজানের সেই রাতগুলোর কথা কি মনে আছে, যে রাতে সাহাবীরা ঘুমাতে চাইতেন না, কোরআনের প্রেমে সারা রাত তারাবিহের নামাজে দাঁড়িয়ে থাকতেন? আর সেই রাত লাইলাতুল কাদর, যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। কিভাবে এলো সেই রাতের ফজিলতের ঘোষণা? আর সেই মক্কা যেখানে একদিন নবীজিকে কাঁদতে কাঁদতে বের হয়ে যেতে হয়েছিল, সেই মক্কায় কি তিনি আর কোনোদিন ফিরে যেতে পেরেছিলেন? রমজান মাসেই ঘটেছিল ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা। বদরের মহাবিজয় আর প্রথম ঈদের আনন্দর পর মদিনার মুসলমানদের জীবনের রমজান নিল এক নতুন মাত্রা। রোজা আর দিনের বেলার উপবাস নয়, রাতের বেলাতেও শুরু হলো এক অপূর্ব ইবাদতের উৎসব। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে মানুষ গভীর ঘুমে পড়লেও নবীজি রাতের অন্ধকারে দাঁড়িয়ে যেতেন প্রভুর দরবারে। তিনি এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে পবিত্র পা মোবারক ফুলে যেত। একদিন রমজানের রাতে নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। কয়েকজন সাহাবী দেখলেন নবীজি কোরআন তেলাওয়াত করছেন। তারা মুগ্ধ হয়ে নবীজির পেছনে দাঁড়ালেন। পরের দিন এই খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। দ্বিতীয় রাতে মানুষের সংখ্যা আরও বাড়ল। তৃতীয় রাতে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেল। সকলেই নবীজির পেছনে দাঁড়িয়ে রমজানের বিশেষ নামাজ আদায় করলেন। কিন্তু চতুর্থ রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদ মানুষে ভরপুর, সবাই নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে, কিন্তু নবীজি নিজের হুজরা মোবারক থেকে বের হলেন না। সাহাবীরা সারা রাত অপেক্ষা করলেন। ফজর হলে নবীজি বাইরে এলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো সারা রাত আপনার অপেক্ষায় ছিলাম। নবীজি বললেন, আমি জানতাম তোমরা আমার অপেক্ষায় ছিলে, কিন্তু আমি ভয়ে বের হইনি। আমার ভয় ছিল আমি যদি প্রতিদিন এই নামাজ পড়াই, আমার আল্লাহ হয়তো এই রাতের নামাজটাকেও তোমাদের উপর ফরজ করে দেবেন, আর তখন আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ, উম্মতের প্রতি নবীজির কত দরদ! এই বিশেষ নামাজটি হল আজকের তারাবিহ, যা নবীজির যুগে শুরু হলেও পরে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে জামাতের সাথে পড়ার সুন্দর নিয়ম চালু হল। রমজানের রাতগুলো কোরআনের সুরে জীবন্ত হয়ে ওঠে। সাহাবীরা ইবাদতে মশগুল থাকতেন। একদিন নবীজি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি সাহাবীদের বনি ইসরায়েলের এক বীর মুজাহিদের গল্প শোনালেন। তিনি 1000 মাস ধরে আল্লাহর পথে ইবাদত ও জিহাদ করেছিলেন। সাহাবীদের মন খারাপ হয়ে গেল। তারা ভাবতে লাগলেন, আমরা তো মাত্র 60-70 বছর বাঁচি, আমরা কি তাদের চেয়ে বেশি প্রিয় হতে পারব? নীরব কান্না আল্লাহর অরশ পর্যন্ত পৌঁছে গেল। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এলেন। নিয়ে এলেন পবিত্র কোরআনের সূরা কাদার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদার, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। লাইলাতুল কাদার 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। রমজানের শেষ দশকে নবীজি ইতেকাফে বসতেন। দুনিয়ার সব কিছু ছেড়ে শুধু আল্লাহর প্রেমে মগ্ন হতেন। এভাবেই কেটে গেল কয়েক বছর। সময়টা 8ম হিজরি। এই রমজান মাসেই ঘটতে যাচ্ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, মক্কা বিজয়। রমজান মাসের 10 তারিখ নবীজি মদিনা থেকে 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। 10,000 সাহাবী। একটু কল্পনা করুন দৃশ্যটা। 8 বছর আগে যিনি একা লুকিয়ে মদিনায় এসেছিলেন, আজ তার পেছনে মানুষের বিশাল জনসমুদ্র। মরুভূমির গরমে সাহাবীরা ক্লান্ত। নবীজি একটি জায়গায় এসে পানির পাত্র নিয়ে উটের ওপর বসে পান করলেন। তারপর সবাইকে রোজা ভাঙার নির্দেশ করলেন, কারণ আল্লাহ চান না বান্দারা ইবাদত করতে গিয়ে কষ্ট পাক। রমজানের 20 তারিখ মক্কার খুব কাছে মারজুসা জাহরান নামক স্থানে নবীজির বাহিনী তাঁবু ফেলল। রাত নেমেছে। নবীজি নির্দেশ দিলেন, 10,000 সাহাবী প্রত্যেকে আলাদা আলাদা আগুনের কুণ্ডলি জ্বালাবে। পাহাড়ের চূড়া থেকে মক্কার সর্দার আবু সুফিয়ান যখন নিচে তাকালো, তার চোখ কপালে ওঠার যোগ্য। পুরো প্রান্তর জুড়ে শুধু আগুন আর আগুন। 10,000 আগুনের কুণ্ডলি।
আবু সুফিয়ানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল আজ আর মক্কাকে বাঁচানোর কোনো উপায় নেই। যে মোহাম্মদকে তারা তাড়িয়ে দিয়েছিল, আজ তিনি এক অপ্রতিরোধ্য শক্তি নিয়ে ফিরে এসেছেন। আবু সুফিয়ান নবীজির তাঁবুতে এসে ইসলাম গ্রহণ করল। বিনা রক্তপাতেই মক্কা বিজয়ের রাস্তা তৈরি হয়ে গেল। এই পবিত্র রমজানে ভাই ও বোনেরা, যে দৃশ্যটি আমি বলবো, শুনলে আপনার চোখ ভিজে উঠবে। 10,000 সৈন্য নিয়ে বিজয়ী বেশে নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন, তখন তার অবস্থা কেমন ছিল জানেন? পৃথিবীর কোনো রাজা বা বাদশাহ যখন কোনো দেশ জয় করে, তারা কেমন ঢোকে? অহংকারে বুক ফুলিয়ে। কিন্তু আমাদের নবীজি রাহমাতুল্লিল আলামিন, তিনি যখন মক্কায় ঢুকছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মাথা এত নিচু যে থুতনি মোবারক উগির পিঠের সাথে লাগছিল। তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেই কাবা ঘরে একসময় তাকে সেজদায় থাকা অবস্থায় উটের পচা নাড়ি ভুড়ি চাপানো হতো, যেখানে বেলালকে পাথর চাপা দেওয়া হতো, আজ সেই কাবার ঘর মুসলমানদের হাতে। নবীজির হাতে একটি ছড়ি। তিনি সেই ছড়ি দিয়ে কাবার ভেতরের 360টি মূর্তিকে আঘাত করছেন আর বলছেন, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। মক্কার অত্যাচারী কাফেররা কাবার সামনে মাথা নিচু করে কাঁপছে। তারা ভাবছে আজ হয়তো প্রতিশোধ নেওয়া হবে। নবীজি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা আজ আমার কাছে কেমন আচরণ আশা করো? তারা ভয়ে বলল, আপনি দয়ালু ভাইয়ের ছেলে। এবার নবীজি সেই ঐতিহাসিক ক্ষমার ঘোষণা দিলেন, একটি ক্ষমা যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মানুষ দিতে পারেনি। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধ নেই। যাও, তোমরা সবাই মুক্ত। আল্লাহু আকবার। যেই বেলালকে একসময় মক্কার বালুতে টেনে হিঁচড়ে নির্যাতন করা হতো, আজ নবীজির নির্দেশে সেই কালো মানুষ পবিত্র কাবার ছাদে উঠে আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আজানের ধ্বনিতে মক্কার আকাশ বাতাস পবিত্র হয়ে উঠল। এই রমজান মাসেই মক্কা বিজয় হল। কাবা ঘর চিরদিনের জন্য শিরক মুক্ত হল। ইসলাম পূর্ণতা পেল।